বিগত 2 দশকের বেশি সময় ধরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বা ওয়ার অন টেরর এর নামে পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলো মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানের উপর এক বিধ্বংসী ছায়া ফেলেছে। এই দীর্ঘ যুদ্ধের ফলে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার চিত্র অত্যন্ত ভয়াবহ। সাম্প্রতিক এক গবেষণা বলছে এই যুদ্ধগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে প্রায় 47 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, যা একটি বা দুটি প্রজন্মকে মুছে ফেলার সমান। এই চমকে দেওয়া তথ্যটি সামনে এনেছে যুক্তরাষ্ট্রেরই স্বনামধন্য ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স। তাদের গভীর গবেষণা বলছে এই সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে সরাসরি সামরিক সংঘাতে অর্থাৎ গোলাগুলি বা বোমা হামলায় নিহত হয়েছে প্রায় 9,40,000 মানুষ। কিন্তু যুদ্ধের আসল ভয়াবহতা এই সংখ্যার চেয়েও অনেক গভীর। যুদ্ধের প্রভাব কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, বাকি প্রায় 38 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে যুদ্ধের পরোক্ষ প্রভাবে, যা প্রায়শই আলোচনার বাইরে থেকে যায়। এর মধ্যে রয়েছে যুদ্ধের কারণে সৃষ্ট খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং অবকাঠামো ধ্বংসের ফলে সৃষ্ট নানা রোগ ও অপুষ্টি। যখন হাসপাতালগুলো বোমায় ধ্বংস হয়ে যায়, ডাক্তাররা পালিয়ে যেতে বাধ্য হন এবং সাধারণ রোগের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়ে, তখন মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এটি হলো যুদ্ধের সবচেয়ে নির্মম বাস্তবতা। এই রক্তক্ষয়ী অধ্যায়ের সবচেয়ে বড় উদাহরণ হলো ইরাক। 2003 সালে গণবিরোধী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ওয়াশিংটন যে আগ্রাসন শুরু করে তা দেশটিকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছে। ওয়াটসন ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী এই যুদ্ধে সরাসরি সংঘাতে প্রায় 3,15,000 ইরাকির মৃত্যু হয়। অথচ যেই অস্ত্রের অজুহাতে এই যুদ্ধ হয়েছিল তার কোনো অস্তিত্বই আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই যুদ্ধ ইরাককে কেবল অস্থিতিশীল করেনি, জন্ম দিয়েছে নতুন নতুন সংঘাতের। 9/11-এর হামলার প্রতিরোধের নামে আফগানিস্তানে যে অভিযান শুরু করা হয়েছিল তা দ্রুতই এক নিষ্ঠুর দখলদারিত্বে পরিণত হয়। প্রায় 20 বছর ধরে মার্কিন সেনারা সেখানে হত্যা ও ধ্বংসের মহোৎসব চালিয়েছে। 2,43,000 আফগানের জীবনের বিনিময়ে আমেরিকা কি অর্জন করেছে? কিছুই না। যেই তালেবানকে উৎখাত করতে তারা গিয়েছিল সেই তালেবানের হাতেই ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের লজ্জাজনকভাবে পালাতে হয়েছে। মাঝখান থেকে একটি প্রজন্মকে পঙ্গু করে দেওয়া হলো, আর তাদের স্বপ্নগুলোকে দেওয়া হলো কবর। আমেরিকার সাম্রাজ্যবাদী ক্ষুধা শুধু ইরাক বা আফগানিস্তানেই থেমে থাকেনি, তাদের জ্বালানো আগুন ছড়িয়ে পড়েছে সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে। সিরিয়ায় 2,69,000 এবং ইয়েমেনে 1,12,000 মানুষের মৃত্যু আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং অস্ত্র ব্যবসায়ী ফসল। মধ্যপ্রাচ্যকে নিজের ভূ রাজনৈতিক খেলার ছক বানিয়ে মিলিয়ন মিলিয়ন নিরীহ মানুষকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে আমেরিকা। এই ভয়াবহ গণহত্যার পিছনে ছিল এক বিশাল অর্থনৈতিক স্বার্থ। অস্ত্র নির্মাতা এবং প্রতিরক্ষা ঠিকাদারদের পকেট ভরার জন্যই এই যুদ্ধগুলোকে জিইয়ে রাখা হয়েছিল। $8 ট্রিলিয়ন যে বিশাল খরচ তা কোনো মানবিক কাজে ব্যয় হয়নি। এই অর্থ ব্যয় হয়েছে বোমা, বন্দুক আর মানুষ মারার প্রযুক্তির পেছনে। যখন মধ্যপ্রাচ্যের শিশুরা না খেয়ে মারা যাচ্ছিল তখন আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা ডলারের পাহাড়ে বসে উল্লাস করছিল। শেষ পর্যন্ত এই পরিসংখ্যানগুলো আমেরিকার মুখে কালিমা লেপন করে। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো আমেরিকার হাতে খুন হওয়া লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ, ধ্বংস হয়ে যাওয়া শহর আর অনাথ শিশুদের কান্নার প্রতিধ্বনি। আমেরিকা পিছনে রেখে গেছে কেবল ধ্বংসস্তূপ, গণকবর আর একরাশ ঘৃণা। প্রশ্ন হলো, এই ভয়াবহ যুদ্ধ অপরাধের জন্য আমেরিকাকে কবে কাঠগড়ায় দাঁড়া করানো হবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।